আমাদেরকে ছেড়ে চলে গেছে। আলহামদুলিল্লাহ 22 সালের মধ্যে আমি বক্সিপুর ব্রিজ কমপ্লিট করব। যদি না পারি আপনাদেরকে বিধায়ক ছেড়ে দেবো। যদি না পারেন তো বিধায়ক ছেড়ে দিবেন, কিন্তু আজ পুরো দুনিয়া ছেড়েই চলে গেছেন। চলে গেছে, ভালোই গেছে, আবার কি হবে? আগামী ইলেকশনে কাকে ভোট দেবেন? প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কাজ করেনি। আগামী ইলেকশনে কাকে ভোট দেবেন? আমাদের ভোট শিবমকে। সবই মিথ্যে কথা, ওরা সত্যি কথা কেউ বলেন। এই ঘাটের পরিস্থিতি যা খারাপ, সারা জীবনের কষ্ট আমাদের। হ্যাঁ, আমরা ঘাটে পড়ে যাই, গাড়ি পাল্টি হয়। আপনারা দেখছেন রিপোর্টার পেজ। আজকে আমরা এসেছি বক্সিপুর ঘাট, মুর্শিদাবাদ ডোমকুল 75 নম্বর বিধানসভা জাফিকুল ইসলামের আন্ডারে পড়ে। এই বক্সিপুর ঘাটে গত 2021 সালে 31 আগস্ট তিনি কথা দিয়েছিলেন ডোমকুলবাসীকে। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছেন, এই ব্রিজটা সম্পূর্ণ করবেন তিনি 2022 সালের মধ্যে, কিন্তু তিনি সম্পূর্ণ করতে পারেননি। আর আজ সেই এরিয়াটাই আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। যে ব্রিজটা দেখতে পাচ্ছেন তিনি সম্পূর্ণ করার কথা দিয়েছিলেন। এই ব্রিজটা এবং ভৈরব ব্রিজ, যেটা গঙ্গাধারী ব্রিজ বলে, দুটো একসাথে কাজ চালু হয়, কিন্তু আপাততভাবে ওই ব্রিজটা সম্পূর্ণ হয়ে গেছে প্রায় 10 বছর আগে। কিন্তু এই ব্রিজটা প্রায় 15 বছর থেকে এইভাবেই পড়ে আছে। 2021 সালের ইলেকশনের আগে ডোমকুলের বিধায়ক তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোমকুলবাসীকে, তিনি 2022 সালের মধ্যে সম্পূর্ণ করে। তিনি এমনটাও বলেছিলেন, যদি আমি এই বক্সিপুর ঘাট ব্রিজটা তৈরি করতে বা বানিয়ে দিতে না পারি, আমি বিধায়ক ছেড়ে দেব। বক্সিপুরের ব্রিজ 22 সালের মধ্যে আমি বক্সিপুর ব্রিজ কমপ্লিট করব। যদি না পারি আপনাদেরকে বিধায়ক ছেড়ে দেবো, আমি চালাবো না বিধায়ক। কিন্তু আজকে তিনি বিধায়ক না, পুরো দুনিয়া ছেড়ে চলে গেছে। স্থানীয় যারা বাসিন্দারা আছেন তাদের কাছ থেকে আমরা জানার চেষ্টা করব তারা কি চায়। কারণ তিনি একজন জনপ্রতিনিধি হিসেবে জনগণকে প্রতিশ্রুতি দিয়েছিলেন 2021 সালে। ডোমকুলের বিধায়ক জাফিকুল ইসলাম তিনি কথা দিয়েছিলেন 2021 সালে 2022 সালের মধ্যে এই বক্সিপুর ঘাট ব্রিজ সম্পূর্ণ করবে। যদি না পারেন তো বিধায়ক ছেড়ে দিবেন, কিন্তু আজ পুরো দুনিয়া ছেড়েই চলে গেছেন। চলে গেছে, ভালোই গেছে, আবার কি হবে? আগামী ইলেকশনে কাকে ভোট দেবেন? কাকে দেবো ভাববো। তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন জনগণ, প্রতিশ্রুতি দিয়েছিল কিন্তু কাজ করেনি। কাজ করেনি। বক্সিপুর ঘাটের ব্রিজটা 2022 সালের মধ্যে সম্পূর্ণ করবো, যদি না পারে বিধায়ক ছেড়ে দেবো। আমাদেরকে ছেড়ে চলে গেছে গতকালকে। আলহামদুলিল্লাহ ভালো, ওনার ভালোভাবে ভালো থাক, ভালো যাক, এটা চাবো। কথা দিয়েছিল পারেনি, ও সব সবাই বলে, রাজনীতি সম্বন্ধে অনেক কিছু বলে। 75 নম্বর ডোমকুল বিধানসভার বিধায়ক জাফিকুল ইসলাম তিনি 2021 সালে কথা দিয়েছিলেন যে আমি যদি এখন এখানে আমার বাড়ি না, বলতে পারছি। জাস্ট মিনিট এখানে বাড়ি না, আমরা কি বলবো, যার ভালো সেটা করবে। আগামী ইলেকশনে কাকে ভোট দেবেন? আমাদের ভোট শিবমকে। জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া আছে। কেউ বলছে যে ভালো হয়েছে, আবার কেউ বলছে যিনি কথা দিয়েছিলেন, যদিও অনেক জনপ্রতিনিধি কথা দেয় কিন্তু তারা সম্পূর্ণ করতে পারে না, তিনিও হয়তো পারেনি। জানেন যে গতকালকে জাফিকুল ইসলাম তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, হয়তো অবগত আছেন। 2021 সালের 30 আগস্ট কথা দিয়েছিলেন, যদি আমি এই ব্রিজ করিমপুরের সঙ্গে বক্সিপুর যদি কানেক্ট না করতে পারি 2022 সালের মধ্যে আমি বিধায়ক ছেড়ে দেবো। কিন্তু দুঃখজনক ঘটনা, গতকালকে আমাদের দুনিয়া ছেড়ে চলে গেছে। ওইভাবে তো যেতে হবে। রাজনীতির লেকচারের কথা শোনার সময় নেই, সবই মিথ্যে কথা, ওরা সত্যি কথা কেউ বলে না। মানুষকে শোষণ ছাড়া ওরা অন্য কিছু জানে না। যেটা না বললি নাই, 3 দিন আগে তিনি ছিলেন ডোমকুল পৌরসভার পৌরপিতা, তাকে সরিয়ে বর্তমানে শুভঙ্কর বালা আইএস অফিসার, তাকে দায়িত্ব দেওয়া হয়েছে দুর্নীতির অভিযোগ। দুর্নীতি সবই, সিপিএম কংগ্রেস তৃণমূল কেউ না, সবে 50 বিঘা সম্পত্তি, কোটি কোটি টাকার মালিক, কোনো কিছুই তাকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারলো না, দুনিয়া থেকে চলে যেতে হলো। নেতা নেত্রীরা আছে, তারাও যাতে তাকে দেখে শিখে দুর্নীতি যাতে এড়িয়ে যায়। পারবে না, এভাবে চলে যেতে হবে, সবাইকে যেতে হবে। আগামী ইলেকশনে কাকে চাইছেন? রাজনীতির সম্বন্ধে আমাদের জ্ঞান নেই। একজন ভোটার হিসেবে ভোট আসে, ওরকম লেকচার দেয়, ভোট দিয়ে দেয়। এই ঘাটের পরিস্থিতি যা খারাপ, সারা জীবনের কষ্ট আমাদের। সময় বাচ্চা ছেলেপেলে স্কুলে যায়, স্কুলে যাওয়ালে খুব ভালো হয়। আপনি তো একজন ড্রাইভার হয়ে কতটা ভয়ানক পরিস্থিতির সম্মুখীন করতে? আমাদের এই ঘাটের অবস্থা খুবই খারাপ। হ্যাঁ, পয়সাটা ঠিক হিসাব গিলিয়ে নিবে, মানুষের পরিষেবা নাই, পরিষেবা দেয় না। না ঘাটে কোনো পরিষেবা নাই। 400-500 টাকা লাগে পার হওয়ার জন্য শুধু। আমার লক্ষ্মণ সেদিন ফাইসে গেছিল এখানে পাটের। ও চাই হবে না, ও আবার লেকচার দিবে, যে দাঁড়াবে সেই লেকচার দিবে। 3 দিন 4 দিন আইসি ব্রিজ করে দেবে, হ্যান ত্যান করে। এখানে কটা গাছ ছিল, গাছ কটা কেটে ফেললো। আমরা যতটা জানি এই ব্রিজটা আর মুর্শিদাবাদের ভৈরব, যেটা গঙ্গাধারী ব্রিজ নামে পরিচিত, দুটো একসাথে কাজ শুরু হয়েছিল, ওটাকে সম্পূর্ণ, কিন্তু এটা প্রায় 10 বছর থেকে পড়ে আছে। 10 বছর হবে কেন? 2004 সালে শুরু হয়েছিল, 2008-এ কাজ, ওই অব্দি কাজ হয়ে পড়ে আছে। 16-17 বছর এই অবস্থায় পড়ে আছে। 16-17 বছর। আপনারা প্রশাসনের দিক দিয়ে সব বিক্রি, কেউ ভালো না। মানুষের অভিযোগ আছে, অভিমান আছে, প্রতিশ্রুতি দেয় অনেকে এবং ভোট আসে ভোট যায়, তো মানুষের দুঃখ যায় না। জনগণের মধ্যে একটা মিশ্র প্রতিক্রিয়া, যে সবাই কথা দেয়, সিপিএম কংগ্রেস বিজেপি যেই আসুক সেই কথা দেয়, কিন্তু আসলে কেউ কাজ সম্পূর্ণ করে না। যেমনটা বলছে 2004 সালে কাজ শুরু হয়েছিল, 2008 সালে বন্ধ হয়ে যায়। অ্যাকর্ডিং টু হোয়াইট পলিটিক্স, বহু বেআইনি সম্পত্তি, বেআইনি আয়ের উৎস, বেআইনি কলেজ, 150 বিঘা জমি, কোটি কোটি টাকার মালিক, কোনো কিছুই তাকে পৃথিবীতে টিকিয়ে রাখতে পারলো না। টাকা জোর থাকা সত্ত্বেও আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অনুরোধ, একজন ভোটার বা একজন সাধারণ নাগরিক হিসেবে আপনারা যারা রাজনৈতিক নেতা আছেন, তারা যাতে মাথায় রেখে যে আমার টাকা পয়সা আজ আছে, ক্ষমতা আছে, কাল থাকবে না, কিন্তু জনগণের পাশে দাঁড়াবো, সেই চেতনাটা যেন আপনাদের মধ্যে জাগ্রত হয়।